না, কিন্তু সত্যিটা হলো তোমাদের সাধু বাবার জন্যই পদ্মা নদীর আজ এই অবস্থা। মানে কি বলতে চাইছো তুমি? আমি ঠিক বলেছি। তোমাদের সাধু বাবা একদিন ভয়ানক এক রাক্ষসের মাছের সন্ধান পান। তারপর সেটাকে ধরে নিয়ে এসে নদীতে ছেড়ে দেন। রাক্ষসের মাছটা নদীর সব মাছ খেতে থাকে আর নদীর জীবনী শক্তি নষ্ট করতে থাকে। বলছো কি? তুমি এসব কিভাবে জানলে? আমি নিজের চোখে দেখেছিলাম সাধু বাবাকে ওই মাছটার সাথে কথা বলতে। আমি চেষ্টাও করেছিলাম মাছটাকে শেষ করে দিতে, কিন্তু নীলছড়ি ছাড়া ওই মাছটাকে হারানো সম্ভব নয়। কোথায় আছে সেই নীলছড়ি? তুমি নীলছড়ি দিয়ে ওই মাছটাকে তাড়াতাড়ি হত্যা করার ব্যবস্থা করো। নীলছড়িটা তো আমার দ্বারা খুঁজে বের করা সম্ভব না। নীলছড়িটা শুধুমাত্র একজন সৎ ও যোগ্য মানুষের সামনেই দেখা দেয়, অন্য কারো কাছে না। আমি তাহলে যাব নীলছড়িটাকে আনতে। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। ঠিক আছে, আজ রাতেই তুমি যাও তাহলে। জঙ্গলের ডান দিকে একটা ডোবা আছে, সেখানে গিয়ে নীলছড়িকে মনে মনে ডাকলে রাতের অন্ধকারে ছুরিটা জ্বলজ্বল করে উঠবে। সবাই ঘুমিয়ে পড়লে সুরভি নীলছড়িটা আনতে জঙ্গলের ভেতরে ঢুকলো। তুমি এই নীল ছুরিটাই খুঁজছো, তাই না? এই ছুরিটা আমার কাছ থেকে নিতে চাইলে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? এমন একটা জিনিস যার অস্তিত্ব লক্ষ লক্ষ বছর ধরে, কিন্তু তার বয়স আসলে মাত্র 1 মাসের মতো, সেই জিনিসটার নাম কি? তুমি চাঁদের কথা বলছো? একদম ঠিক। তোমাকে দূর থেকে দেখেই বুঝেছিলাম তুমি একজন সৎ মনের অধিকারী। এখন দেখছি তুমি যথেষ্ট বুদ্ধিমতীও। এই নাও নীল ছুরিটা। সুরভি নীলছড়িটা নিয়ে জলপুরীর কাছে গেল। রাতের অন্ধকার পেরিয়ে সকাল হলো। আমি জানতাম তুমি পারবে নীলছড়িটা আনতে। আমি এই নীলছড়িটা নিয়ে ওখানে যাচ্ছি। তুমিও নদীর পাড়ে চলে এসো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। নীলছড়ি, আমাকে পদ্মা নদীতে নিয়ে যাও। একি, এই প্রাণীটা আবার এখানে আসলো কি করে? আমরা ওকে বন্দি